ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনে যখনও জোহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের এই শুনিয়া যান, এখনো দাওয়াতে হাওরে শামিল, এখন এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাধরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। আল্লাহু আকবার পড়েন। আমরা চাই এদেশের মসজিদগুলা মুসল্লি দিয়ে ভরে যাক, এদেশের মসজিদগুলা চাকচিক্যময় না হয়ে সাধারণ মসজিদ হোক, কিন্তু সমস্ত মসজিদগুলা মুসল্লি দিয়ে ভরে যাক। তবে আপনার আমার জন্য এই পৃথিবী এই দুনিয়া কল্যাণকর হবে। আর মসজিদের ভিতরে যতই টাইলস লাগান না কেন, যতই চাকচিক্যময় করেন না কেন, যদি ওই মসজিদে মুসল্লি না থাকে, এটা আপনার আমার জন্য বরকত নয়, বরং এটা আপনার আমার জন্য ধ্বংস টেনে আনবে। কথা ঠিক না? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখিরে জামানায় মসজিদের আখিরে জামানার একটা সাইন হলো মসজিদগুলো চাকচিক্যময় হবে, মসজিদগুলো টাইলস লাগানো হবে, মসজিদের ভিতরে এসি থাকবে। তো মসজিদ এত চাকচিক্যময় হয়ে কি হবে? মসজিদের সৌন্দর্য হচ্ছে টাইলস না, মসজিদের সৌন্দর্য কিন্তু টাইলস না, মসজিদের সৌন্দর্য কিন্তু এসি না, মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি। ঠিক কিনা? যে মসজিদ যত মুসল্লি দিয়ে ভরপুর থাকবে, ওই মসজিদটা বিষ্ণু বলছেন তত সুন্দর, তার সৌন্দর্য তত বৃদ্ধি পাবে। অতএব এই মসজিদ যদি আপনি আমি বেশি বেশি চাকচিক্যময় করি, আর যদি মসজিদের মুসল্লি না থাকে, তাহলে হাদিসের রেওয়াজ